আসসালামু আলাইকুম। মিঠু সংসারে আপনাদের স্বাগতম। আজ আপনাদের সাথে নিয়েই মিঠু ও তার ছানাপোনাদের আমরা নতুন ঘরে শিফট করব। আর এই যে এটা হচ্ছে আমাদের মিঠু। ওকে, এটা হচ্ছে আমাদের মিঠুর নতুন ঘর। সকাল সকাল ফার্নিচারের দোকান থেকে ডেলিভারি দিয়ে গিয়েছে। অনলাইন থেকে মেইনলি ডিজাইনটা পছন্দ করে আমরা খাঁচাটা ঈদের আগেই অর্ডার করেছিলাম। সম্পূর্ণ খাঁচাটি কাঁঠাল কাঠের তৈরি এবং খাঁচার যে স্টিলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই স্টিলগুলো হচ্ছে MS স্টিল দিয়ে তৈরি করা হয়েছে। ফলে স্টিলের যে সমস্যাটা থাকে, আপনার জং ধরে যায় কিছুদিন পরে, এই স্টিলগুলোতে কিন্তু জং ধরার কোনো পসিবিলিটি নাই। এবং আমাদের যে খাঁচাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার উচ্চতা হচ্ছে 40 ইঞ্চি, দৈর্ঘ্য ও প্রস্থে 36 এবং 18 ইঞ্চি। চলেন খাঁচাটা আগে আপনাদেরকে একটু আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখাই। তো এটা হচ্ছে সম্পূর্ণ খাঁচাটা। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খাঁচার দরজা। এটা দিয়েই আমাদের মিঠু এবং তার ছানাপোনাগুলোকে ভিতরে আনা নেওয়া করা হবে। আর এটা হচ্ছে খাঁচার ভিতরের অংশ। এটা হচ্ছে আমাদের খাঁচার যে ড্রয়ার, পরিষ্কার করার সুবিধার্থে নিচের এই ড্রয়ারটা ব্যবহার করা হয়েছে, যেটা অ্যাকচুয়ালি খুব সহজেই আনা নেওয়া করা যাবে। খাঁচার নিচের অংশে এই তাকটি ব্যবহার করা হয়েছে। আমাদের মিঠুর খাবার দাবার বা তার খেলনাগুলো এখানে রাখা হবে। ওদের দাঁড়ানোর জন্য আমরা প্লাস্টিকের এই স্ট্যান্ডগুলা কিনে এনেছি। এগুলো মেইনলি টিয়া পাখির জন্যই তৈরি। এই স্ট্যান্ডগুলোতে দাঁড়ানোর জন্য ওরা খুব ভালো গ্রিপ পায়। আমরা এখন দুইটা কালার কিনেছি, একটা ইয়েলো এবং একটা রেড কালার, এবং এই দুইটাই আমাদের মিঠুর খুব পছন্দের কালার। খাবার দেওয়ার জন্য এই প্লাস্টিকের বক্সগুলো আনা হয়েছে। চলুন এবার তাহলে আমরা এগুলা সেট করে দেখি। সো আমরা এখন এগুলাকে সেট করব। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা স্ট্যান্ডগুলো সেট করছি। আপনারাও কিন্তু খুব সহজে স্ট্যান্ডগুলোকে এভাবে সেট করে নিতে পারবেন। আমরা একটা স্ট্যান্ড এক সাইডে দিয়েছি এবং আর একটা স্ট্যান্ড খাঁচার অপর পাশে দিব। তো আমাদের স্ট্যান্ড দুটি সেট করা ডান। আমরা এখন খাবারের বক্সটা সেট করব। আপনারা দেখতে পাচ্ছেন খাবারের বক্সটা কিন্তু খুব ইজিলি সেট করা যাচ্ছে। খাবারের বক্সগুলো আমরা এমনভাবে সেট করছি যেন স্ট্যান্ডের উপর দাঁড়িয়ে খুব সহজেই বক্স থেকে ওরা খাবারগুলো নিতে পারে। এবং বক্সগুলোতে যেহেতু দুইটা পার্টিশন আছে, সো আপনারা কিন্তু খুব ইজিলি এখানে দুই ধরনের খাবার দিতে পারবেন। গুড গার্ল মিঠু। আগে মিঠুকে এটার মধ্যে দিয়ে ওর এক্সপ্রেশনটা আমরা চেক করব, তারপর ছানাপোনাগুলোকে আনবো।
এই যে আমাদের মিঠু তার নতুন ঘরে প্রবেশ করেছে এবং ওকে দেখে মনে হচ্ছে নতুন ঘরটা তার বেশ পছন্দ হয়েছে। বাচ্চাগুলোকে আনার আগে আমরা পানির ট্রেটা ওদের ঘরের ভিতরে দিয়ে দিব। এই ট্রেগুলো আপনারা যে কোনো পাখির দোকানেই পেয়ে যাবেন এবং এই ট্রেগুলোতে পানি খুব কম ময়লা হয়, যার কারণে পরিষ্কার করাটাও কিন্তু খুব সহজ। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা পানির ট্রেটা ফিল আপ করছি। এই যে আমাদের ছানাপোনাগুলো চলে এসেছে। এটা রিও। রিও কিন্তু খুব দুষ্টু। এটা টুই টুই। এটা হলো পিও। এবং এটা হচ্ছে আমাদের জোজো। এখন আমরা ওদেরকেও ওদের নতুন ঘরে প্রবেশ করাবো। এক এক করে পাখির বাচ্চাগুলোকে আমরা ঘরের ভিতরে দিয়ে দিলাম, কিন্তু ভয়ে পাখিগুলা ঘাড় একদম নিচু করে বসে আছে। তবে আশা করি ওরা যে পরিমাণ প্লেফুল খুব সহজেই অ্যাডজাস্ট করে নেবে। এই যে যেটা বলেছিলাম, 5 মিনিটের মধ্যেই পিউ উপরে উঠে পড়েছে, একদম মগডালে। অনেক সময় অবশ্য ওদের খেতে দেওয়া হয় না, এখন ওদের খাবার টাইম হয়ে গেছে। আমরা ওদেরকে কিভাবে খাওয়াই, কি ধরনের খাবার দেই এবং কিভাবে ওদের যত্ন নেই, এই সব কিছু ডিটেলস নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হবে। আমাদের মতো আপনিও যদি পাখি প্রেমিক হয়ে থাকেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।